ওই সন্তান বাবা দোয়া করলে সেই দোয়ার কারণেও আল্লাহ পাক তার বাবা মাকে অনেক নেয়ামত দান করেন। বুঝতে পারলে? এখন মাদ্রাসা পড়ার বিষয়টা সোজা জিনিসটা, খুব গুরুত্বপূর্ণ বিষয়, অনেক বরকতময় বিষয়। কিন্তু তোমরা মনোযোগের সাথে পড়বে। যারা হাফেজ, হিফজু পড়ো, হাফেজ হও, এরপর কিতাবাদি পড়ো, আল্লাহ 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 হওয়ার জন্য কোশিশ করো, তাহলে নিজের জন্য ফায়দা হবে। তোমাদের যারা পূর্বপুরুষ যারা আছে, বাবা মা হোক বা দাদা দিদি নানা নানি যারা আছে, সবাই ফায়দা পাবে। আর এই যে দোয়াটা যে করা হয়, আমরা করছি রব্বির হাম হুমা কামা রব্বা ইয়ানি সগীর। এখানে দোয়ার মধ্যে কি বলা হয়েছে? আল্লাহ পাক শিক্ষা দিচ্ছেন, তোমরা দোয়া করো তোমাদের পিতা মাতার জন্য। রব্বি এর হাম হুমা, হে আমাদের রব তাআলা, আপনি রহমত বর্ষণ করুন। কার প্রতি? আল্লাহ বলতে শিক্ষা দিচ্ছে রব্বির হাম হুমা কামা রব্বা ইয়ানি সগীর। যেভাবে আমাদের পিতা মাতা আমাদেরকে ছোটবেলা লালন পালন করেছেন, আমাদের পিতা মাতা ছোটবেলা লালন করছেন, আমাদের অনেক এহসান করছেন, রহমত বর্ষণ করছেন, অনেক কিছু করেছেন, যে আপনি ওনাদের প্রতি রহমত বর্ষণ করুন। এই দোয়াটা করলে বাবা মা তো অবশ্যই, বাবা মা একেবারে তার পুরা সিলসিলা, দাদা নানা একদম হযরত আবুল বাশার সবিল সাম্পন দিকে পৌঁছবে। সুবহানাল্লাহ। সবাই কম বেশি ফজিলত পাবে। এই জন্য হাদিস শরীফে আছে, ইজা মাতাল ইনসানু এন কাতা আনু আমালু ইল্লা মিন সালাসা, ইজা মাতাল ইনসানু এন কাতা আনু আমালু ইল্লা মিন সালাসা। মানুষ যখন মারা যায় তার সমস্ত আমলগুলি বন্ধ হয়ে যায়, তিনটা ছাড়া। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, প্রথম হচ্ছে সদকা জারিয়া, আও এলমিন ইউনতুবি, ইলিম, ওস্তাদ ছাত্র শিক্ষা, আও ওয়ালাদিন সলিন, নেক সন্তান। সদকা জারিয়া, সদকা জারিয়াটা কি? সবচেয়ে বড় সদকা জারিয়া হচ্ছে যেমন সাইদ সাইদুল আয়ের শরীক হওয়া, তারপরে সুন্নতমার প্রচারের শরীক হওয়া, এরপরে কিতাবাদি ছাপানো প্রকাশ করা, মসজিদ মাদ্রাসা করা, তালিম তালকিন দর্স তাদরিসিয়া। এটা যদি কোনো এরকম কোনো ন্যাক কাজে সে জড়িত হয়, সংশ্লিষ্ট হয়, হয়তো সে কিতাব ছাপানোর পয়সা খরচ করলো, সাইসুল সে পয়সা দিল, এটা জারি হইল। শূন্য প্রচার কেন্দ্রে সে পয়সা দিলে জারি হইল। কারণ মসজিদ করলো, মাদ্রাসা করলো, সেখানে পয়সা দিল। এটা যতদিন চলবে ততদিন তার আমল নামায় সব পুষতেই থাকবে। সুবহানাল্লাহ। আর এলমিন ইনতুবি, ইলিম, ইলিম কোনটা? আসলে ইলিম হচ্ছে হাকিকত এলমে তাসবের সিলসিলা দাখিল হইলে কোনো ওলি আল্লাহর কাছে যদি বায়াত হয়, মুরিদ হয়, ওই সিলসিলা যতদিন চলবে, এই সিলসিলার যত ফজিলতগুলি সে সব লাভ করবে। সুবহানাল্লাহ। আর অলাদিন সলিন ইয়াদুলাহু, নেক সন্তান, যদি বাবা মারা নেক সন্তান রেখে যায়, ওই সন্তান যদি বাবা মার জন্য দোয়া করে, তাহলে বাবা মারা ফজিলতটা লাভ করে। সুবহানাল্লাহ। এই বিষয়গুলি কিন্তু সহজ না, অনেক সূক্ষ্ম বিষয়, কঠিন বিষয়, অনেক ফজিলতের বিষয়। এই জন্য পড়াশোনা ঠিক মতো করো, হিফজ করো, জিকিরটা ঠিক মতো করো, পাস আনপাস জারি করো, এরপর পরবর্তী সবকটা করবে। আর বাদ ইশা বাদ ফজর 100 দুরূদ পাঠ করবে।